জানি সবচেয়ে বেশি পরিবার মাদ্রাসা আছে। সকল মুরব্বী আমরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এবং সকল সাংবাদিক ভাইয়েরা এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, ডিসি সাহেব, এসপি সাহেব সহ আমাদের রাজনীতিবিদরা সবাইকে জানাই সালাম। বক্তব্য দিতে পারবেন যে আগামী দিনে আমি হ্যালো, আমরা যারা রাজনীতি যদি মাদক এবং গাঁজা যারা খায়, যারা বিক্রি করে, আমাদের কাছে যদি কোনো আশ্রয় না পায় তারা কিন্তু শিখতে পারবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, এরা সোনারগাঁও সিদ্দিকুল সহ যদি আমি সিদ্দিকুল বলি কোনো ওরা সোনারগাঁয়ের কথা ওরা বলে না। সোনারগাঁও সিদ্দিকুল সহ সকল মুরব্বীরা, সকল রাজনীতিবিদরা এখানে এই যে আপনারা অনেকে বক্তব্য দিলেন, নাম বলতে ভয় পান। কেন ভয় পান? কিসের ভয়? আমি কিন্তু সোনারগাঁও আমার জন্ম হইল সিদ্দিকুল, আমি থাকি ছোটবেলার থেকে কিন্তু সিদ্দিকুলকে এই যে রোজারা এসি এখান থেকে কিন্তু অনেক আমার বৃক্ষের জন্য আমি অনেক মাটি নিয়েছি। তাহলে এমন কত পার্সেন্ট লোক ছিল? আপনারা বলছেন কেউ 80% বাইরের লোক, আমি বলছি 70% বাইরের লোক, আর 30% স্থানীয় লোক। আমি আপনারা যারা বাইরের লোক এখানে বাস করেন, আপনারা এখানে স্থানীয় হবেন, আপনারা আমাদের মেহমান। আমি যারা স্থানীয় লোক আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা সবচেয়ে কিন্তু বেশি এই মাদকের সাথে জড়িয়ে পড়েছেন। দয়া করে এটা থেকে আপনারা এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের শিশু বাচ্চাকে সব আল্লাহর রাস্তায় আপনারা মুক্ত করে দেন। আর কারণ আমি কিন্তু এলো কে মাদক ব্যবসা করে, কে মাদক সেবন করে, কে গাঞ্জা খায়, কিছু না কিছু হলে কিন্তু আমি চিনি। মনে করি না যে আমি চিনি না নাকি? আমি নির্বাচিত এমপি হওয়ার আগে এলাকার কিন্তু বহুত এসেছি নাকি? এসেছি না? হ্যাঁ, সবাই কিন্তু আমি চিনি। দয়া করে আমাদের এই কমিউনিটি পুলিশের সহযোগিতায়, থানার পুলিশ এবং আমাদের জেলার পুলিশ সব আমরা কিন্তু আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি এবং বলতেছি, পরবর্তীতে কিন্তু আপনারা আর কোনো রেহাই পাবেন না, রেহাই কিন্তু পাবেন না। এই বাংলাদেশে এই আমাদের আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান যে আইন হতে যাচ্ছে এই মাদকের বিরুদ্ধে, আপনারা কিন্তু ভবিষ্যতে আপনার বাঁচার উপায় থাকবে না। আর মুরব্বীরা সিদ্দিকুল অনেক মাদ্রাসা আছে, এখানে এই টুপি মাথার দেওয়া মুরব্বীরা বেশি, মাদ্রাসার বেশি, আপনারা ভয় পেবেন না। আপনাদের পাশে পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, জেলা প্রশাসক আছে, আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের চেয়ারম্যান সহ আছে। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। কেউ ভয় পেবেন না। যারা মাদক সেবন করে ইচ্ছে মতন ভিডিও আপনারা ভেঙে নেবেন। যদি কোনো বিএনপি নেতা কর্মী এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, ইনশাআল্লাহ প্রতিবাদ প্রশাসন থাকবে, আমরা থাকবো। দয়া করে বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে দেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে দেন। আমি আবারও এই অনুষ্ঠানের সকল সাংবাদিক ভাইদেরকে, সকল নেতৃবৃন্দকে, মুরব্বীকে, সবাইকে আমি আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।